সংকীর্ণ। আমার পূর্ববর্তী একজন মৌলানা সাহেব, খুব সম্ভব মুফতি সাহেব, উনি বলেছিলেন যে আমরা এই মেহফিল থেকে প্রত্যেক বক্তার বক্তব্য থেকে যদি একটি পয়েন্ট নোট করতে পারি, একটি কথা যদি নোট করে যদি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কর্মের মধ্যে আমলের মধ্যে যদি অ্যাপ্লাই করতে পারি, আজকে এই মেহফিলে বসা আমাদের জন্য সাকসেস এবং সফল হয়ে যাবে। সবাই বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক বক্তার বক্তব্য থেকে, ওয়াজ থেকে যদি একটি কথা আমরা জানতে পারি এবং তৎসঙ্গে এই কথাকে যদি আমাদের দৈনন্দিন জীবনে আমলের সঙ্গে, কিসের সঙ্গে? আমলের সঙ্গে যদি অ্যাপ্লাই করতে পারি, আলহামদুলিল্লাহ এই ওয়াজ শোনা, এই উরুস মাহফিলের মধ্যে পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা আলহামদুলিল্লাহ আমাদের সফল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি ওই সমস্ত মানুষকে সঠিক রাস্তা আমি দেখাই যারা আমার পথে সাধনা করে, যারা আমার পথে কি করে? সাধনা করে। কি করে? জুড়ে বলুন, সাধনা করে। নিমাইশানপুরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাস্তার মধ্যে সাধনা করেছিলেন, যার জন্য আজকে গোটা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেক সময়ে, প্রত্যেক ক্ষণে আমাদের এই কথা মাথায় রাখতে হবে, এই ভারতবর্ষের জমিনে আমরা দিনে ইসলামের সত্য ছায়ায় আসতে পেরেছি, আমরা ইসলাম পেয়েছি শুধুমাত্র ওলি আল্লাহদের মেহনতের বদৌলতে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওলি আল্লাহদের রুহানি ফয়েজ যেন আমরা পাই, সেই রাস্তা দিয়ে আমাদের চলতে হবে। আজকে এখানের মধ্যে এসেছি, আমি একটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নবীর নাম মুবারক শোনার পর দুরূদ শরীফ পড়বেন। পড়বেন তো? জুড়ে বলুন, হাত তুলে বলুন, পড়বেন তো? সুনান নবী বলেছেন, আমার যদি নাম উচ্চারণ করা হয় এবং এই ব্যক্তি যদি দুরূদ শরীফ পাঠ না করে, আল্লাহ রাসূল বলেছেন সে বখিল। সুতরাং জীবনে যতবার নবীজির নাম শুনবেন, চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। বলুন ইনশাআল্লাহ। তার সঙ্গে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে নেব। আল্লাহ রাসূল বলেছেন, বেশি সংখ্যক মানুষের কবরের আযাব হবে প্রস্রাবের জন্য। কিসের জন্য? জুড়ে বলুন, কিসের জন্য? প্রস্রাবের জন্য। আপনারা ঘরের মধ্যে গিয়ে আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছেন ওদেরকে আপনারা শিক্ষা দান করবেন, প্রস্রাব করে যেন কুলুফ কিংবা তো ডেলা কিংবা তো টিস্যু ব্যবহার করেন। সবাই বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর পরিষ্কার হবে না, কাপড় পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে আপনার কোনো আমল অ্যাকসেপ্ট হবে না। সুতরাং আমার বক্তব্য থেকে ওই কথাটি লক্ষ্য রাখবেন, আমরা সব সময় যেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো এবং আমাদের ছোটো ছোটো ছেলেমেয়ে যারা গুলো আছেন প্রস্রাব করে যারা জল ব্যবহার করেন না, কুলুপ ব্যবহার করেন না, ওদেরকে আজকে থেকে আমরা প্রস্রাব করে জল ব্যবহার কিংবা তো কুলুপ ব্যবহার করার শিক্ষা দিব। সবাই বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাচ্ছি, কেননা অগণিত উলামায়ে কেরাম ডায়াসের মধ্যে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নিমাইশানপুরী রহমতুল্লাহ আলাইহির ফয়েজ দিয়ে যেন আমাদেরকে ফয়জাব করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।